তো আজকে আমি বানিয়েছি মাত্র ভাতের চাইল দিয়ে, মাত্র 1 কাপ ভাতের চাইল দিয়ে কাঁঠালের পিঠা। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন কতটা সুন্দর হয়েছে কাঁঠালটা, অনেক সুন্দর, এত মিষ্টি ছিল কাঁঠালটা, খুবই মিষ্টি ছিল। তো ভাবলাম তো কাঁঠালের পিঠাই বানিয়ে ফেলি। অনেকটা মজা লাগছিল কাঁঠালটা খেতে, ভীষণ মজা, সেরকমের মিষ্টি ছিল। তো কাঁঠাল থেকে কাঁঠালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে তারপরে বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে, তারপরে ব্লেন্ডার করে নেব। কাঁঠালটা কিন্তু দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও কিন্তু সেরকম ছিল। তো একে একে কাঁঠালের খোসাগুলো ছাড়িয়ে তারপরে কাঁঠালের যে বিচি, এটাও কিন্তু আলাদা রেখে দেবো। তো কাঁঠালটা ব্লেন্ডার করা হয়ে গেছে আমার, এই তো ব্লেন্ডার করে নিলাম। এখন আমি সারা রাত যে ভাতের চাল ভিজিয়ে রাখছিলাম 1 কাপ, তো এই ভাতের চালগুলো এখন আমি ব্লেন্ডার করে নেব। চাইলেও পাটা দিয়ে বাটা যায়, তো আমি পাটা দিয়ে বাটবো না, ব্লেন্ডার করে নিলাম। এই যে এখন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন ওই একটু লবণ দিয়ে দিলাম আর কাঁঠালের রসটা নিয়ে নিলাম, যেটা ব্লেন্ডার করে রাখছিলাম কাঁঠালের খোসাগুলো। তো ওগুলো এখন আমি একটা স্ট্যান্ডের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে কাপ দিয়ে আমি চাল নিয়েছিলাম এই কাপ দিয়ে আমি 1 কাপের থেকে বেশি চিনি দিয়েছি। তো আমার এটা মিশ্রণটা বানানো শেষ হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম, এখন আমি পিঠা একটা দেবো এটার মধ্যে। তো অনেকে আটা ময়দা দিয়ে বানায়, আটা ময়দার থেকে এই যে চাইলের গুঁড়ি দিয়ে কিন্তু এই কাঁঠালের পিঠাটা অসম্ভব মজা হয়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এই যে আমার পিঠা তৈরি হয়ে গেছে, এটা অসম্ভব কিন্তু মজা লাগছিল, তো ভালোই লাগছিল।